হয়েছে, পাপ হয়েছে গো নবীজি, আমি খুব একটা বড় গুনাহ করে ফেলেছি, আমার দ্বারাতে খুব একটা বড় ভুল হয়েছে। যে ভুলটা আমাকে করতে হতো না, যে ভুলটা করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু নবী গো আমি নিজকে থামতে না পেরে আমি একটা খুব বড় ভুল করে দিয়েছি। কি ভুল গো নবীজি? ওয়াকাতু আলা ইমরাতি, আমি নিজের বেবের ওপরে সওয়ার হয়ে গেছি, মানে বেবের ওপরে আমি বসে গেছি। ওয়ানা সাইমুন, আর আমি রোজার হালাতে নবী গো আমার দ্বারাতে এটা ভুল হয়েছে। নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, নিজের বিবির সাথে আমি হামবিস্তারি করেছি, আমি নিজের বিবির সাথে সহবাস করেছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, ভুল হয়ে গেছে। রাসূল বলেন, ও রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করেছো না? তো জি। এবারে যখন কথাটা শুনলেন আল্লাহর নবী তিনখানা তাকে অপশান দিয়ে দিলেন। ও আমার সাহাবী শুনে নাও, এই হাদিসটা শুধু ওই সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দে জমিন আসবে সকলের জন্য এটা মাসলা ফতোয়া। এই মুসলমান, যদি আপনাদের দ্বারা তো এরকম জীবনে কোনো ভুল হয়ে থাকে, আপনাকে এভাবে জরিমানা আদায় করতে হবে। যদি এই মতো জরিমানা আপনি আদায় না করেন, তাহলে হতে পারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে ধরা পড়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাবের কাঠ ঘরাতে দাঁড় করে আল্লাহ হিসাব নেবেন। কি জরিমানা? আল্লাহ রাসূল তাকে বললেন, সাহাবী রে, তুমি যে ভুল করেছো রে বাবা, তোমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, এই গুনাহটা অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তোমার এই গুনাহটা অতক্ষণ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, অতক্ষণ পর্যন্ত তোমার এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, কাফারা কি আমাকে লাগবে, জরিমানা কি লাগবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, যাও তুমি বাড়িতে চলে যাও, এই রোজার হালাতে তুমি যে তোমার বিবির সাথে তুমি মিলন করেছো, রোজার হালাতে তুমি তোমার স্ত্রীর সাথে যে মিলন করেছো, এই গুনাহটা মাফ করতে গেলে তোমাকে এক টানাতে 2 মাস রোজা রাখতে হবে। কতদিন রোজা রাখতে হবে? জোরে বলেন। সেই সাহাবী যখন শুনলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি রোজার হালাতে ভুল করেছো, রোজা হালাতে তোমার বেবের সাথে তুমি মিলন করেছো, এই ভুলটা যদি মাফ করতে চাও তুমি বাড়িতে চলে যাও, এক টানাতে এক লাগাতারে তোমাকে 60টা রোজা রাখতে হবে, তোমাকে 2 মাসের রোজা রাখতে হবে। যদি তুমি 2 মাসের রোজা না রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে মাফ করবেন না। যখন কথাটা বলা, সে সাহাবী তখন বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যায় ব্যাপারটা এরকম ভুল করে বসে আছি, আর 2 মাসের রোজা কেমন করে করবো, এটা সম্ভব নয়, না পারবো না। এটা 1 মাস রোজা করতে গিয়ে মনটাকে থামতে পারলাম না, এরকম ভুল কাজ করে বসে আছি, আর 2 মাস রোজা কেমন করে করবো, না এটা আমার দ্বারাতে সম্ভব নয়, এটা পারবো না। খুব আল্লাহ রাসূল বলছেন, পারবে না, না তো না। এবার নবী বললেন, ওরে আমার সাহাবী শুনে নাও, 2 মাস তুমি যদি রোজা করতে না পারো, তুমি বাড়িতে চলে যাও, একটা গোলাম তুমি আজাদ করে দাও, একটা চাকরকে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, লাখ টাকা লাগুক, 50,000 লাগুক, 10,000 লাগুক, 5,000 লাগুক, 40,000 লাগুক, যত টাকা লাগবে একটা চাকর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। এই যে কাজটা যদি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এত টাকা জীবনে কোনোদিন চোখে দেখিনি, আমার কাছে টাকা নাই, গোলাম কিনতে পারবো না, গরিব মানুষ আমি, গোলাম কেনার আমার ক্ষমতা নাই, কেমন করে গোলাম কিনবো, আমি গোলাম কিনতে পারবো না গো নবীজি, আমার গোলাম কেনার ক্ষমতা নাই।
তাইলে গোলামও কিনতে পারলেন না, আর 2 মাস রোজাও রাখতে পারলেন না, দুটা শেষ। 3 নম্বরে নবী বললেন, বাবারে যদি তুমি 1 নম্বরে গোলাম আজাদ করতে না পারো, 2 নম্বরে যদি একটানাতে 2 মাসের রোজা না রাখতে পারো, 3 নম্বর তোমাকে অপশন দিলাম, 3 নম্বর তোমাকে কাফারা আদায় করতে হবে। 3 নম্বরে তোমাকে শরীয়তের জরিমানা হলো বাড়িতে চলে যাও আর 60টা ফকিরকে মিসকিনকে খুঁজে খুঁজে খানা খাইয়ে দাও। মালদারকে খেতে হবে না, ধনীর ওকে দাওয়াত দিতে হবে না, মালদার টাকাওয়ালাকে তোমাকে ডাকতে হবে না। যারা সমাজের মধ্যে যারা মিসকিন, সমাজের মধ্যে যারা মিসকিন, সমাজের মধ্যে যারা ফকির, ওই সমস্ত মিসকিনকে ডেকে 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 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। 60টা মিসকিনকে যদি খানা খাওয়াইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। তখন সেই সাহাবী বলছেন, হুজুর কদিন থেকে নিজেই খাইতে পাইনি তো কাকে খাওয়াবো? কি বলছেন? হাদিসের কথা, গল্প নয়। কি বলছেন? নিজেরই পেটে দানা নাই নবী সাহেব, কাকে খাওয়াবো? এইটাও আমার সম্ভব নেই, পারবো না। তাইলে গোলামও আজাদ করা হলো না, 2 নম্বরে রোজাও করা হলো না, 3 নম্বর মিসকিনকে খাওয়ার দেওয়া হলো না। এবার কি হবে? বসে আছেন, বাবা চিন্তা করছেন আল্লাহ কি হবে। ইতিমধ্যে হঠাৎ করে একজন সাহাবী 1 বস্তা খাজুর, 1 বোঝা খাজুর, 1 পুরা খাজুর আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই খাজুর আমি নিয়ে আসলাম বাড়ি থেকে, আপনাকে দিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা খাজুর আপনি তাই করেন। এবার খাজুরের যখন বোরা নবীর পাঞ্জরে হাজির হয়ে গেছে, একটা লোক যখন অন্য সাহাবে জমা করে দিলেন, এবার রাসূল বলছেন, আইনা সাইল, এ সাইল করে, এই সাইল কই? ওই সাইলটা আমাকে প্রশ্ন করেছে, ওই সাইলটা কই? এবার সাইল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, তুমি একটা গোলাম আজাদ করতে পারবে না, গোলাম আজাদ করার তোমার ক্ষমতা নাই। 2 নম্বরে তুমি রোজাও রাখতে পারবে না, 3 নম্বরে তুমি ফকির মিসকিনকে খানা দিতে পারবে না। তাহলে বাবারে এই 1 বস্তা খাজুর তোমাকে আমি দিলাম, এই 1 বস্তা খাজুর তুমি নিয়ে চলে যাও, আর ফকিরকে খুঁজে খুঁজে 60টা ফকিরকে মিসকিনকে তুমি খানাটা দিয়ে দাও। 60টা ফকির মিসকিনের মধ্যে খাজুরটা তুমি বেটে দাও। যাও, এই যে 1 পোরা খাজুর আছে, অমুক সাহাবী এনেছে, তুমি এই খাজুর কটা নিয়ে যাও, আর নিয়ে যে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি বেটে দিবে, যাও। যখন এই কথাটা বলেছেন, তখন সেই সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি ফকিরকে বাঁটতে বললেন, আপনি মিসকিনকে বাঁটতে বললেন, মিসকিনকে বাঁটতে হবে, মিসকিনকে আপনি বাঁটতে বললেন। আল্লাহর নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় এই গোটা মদিনার যদি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে খোঁজ লওয়া হয়, তাহলে আমার থেকে মনে হয় মদিনাতে আর কোনো গরিব নাই। সব থেকে আমি বড় গরিব, সব থেকে আমি বড় মিসকিন ফকির, আমার থেকে বড় আর গরিব কেউ নাই। তাহলে এবার বলেন, আপনি তো গরিবকে বাঁটতে বললেন, আর আমার থেকে গরিব বেশি কেউ নাই, তো আমি কাকে বাঁটবো নবী? এবার আপনি ফয়সালা করেন, কাকে বাঁটবো আমি? যখন কথাটা আল্লাহ রাসূল মুচকি মেরে একটু হাসলেন, ওর কথাটা শুনে মুচকি মেরে হাসলেন। হাসার পর বলেন, যাও 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 যাও, তোমার ছেলে মেলে তুমি খাবে, যাও 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 যাও, তুমি যাও, তোমার ছেলে মেলে খাবে। তাহলে ভাই, এখানে আজকে একটা হাদিস শিখলেন, রমজানে রোজার হালাতে যদি স্বপ্নদোষ হয়ে যায়, এমনি স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে আপনার রোজাটাকে ভাঙতে হবে না, রোজা আপনি রেখে নেবেন, রোজা হয়ে যাবে। ওই হালাতি যদি মানুষ নিজে নিজে যদি এরকমভাবে কোনো কাজ করে, বা নিজের মনে যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে লাই, তাহলে কিন্তু ওই জায়গাতে গুনাহ হয়ে গেল, আর সেই গুনাহ মাফ করতে হবে। রোজা তো করতে হবে পরে, এবার এই গুনাহটা মাফ করতে গেলে 3খানা জরিমানা। 1 নম্বর গোলাম আজাদ করো, গোলাম তো এখন এই জমানাতে পাওয়া যায় না, ওইটাকে বাদ দিয়ে দেন। 2 নম্বরে রোজা, 2 মাস রোজা করতে হবে, তাহলে গুনাহটা মাফ হবে। আর যদি এটাও না পারেন, তো 60টা মিসকিনকে আপনাকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। একটা শিখে নিলেন, আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বাড়িতে অজু করবে, ভাত রান্না করবে, ভাত তুলে মুখে দিবে, রুটি যখন খাবে, ভাজা যখন খাবে, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি খাবে। কি পড়বে? জোরে বলেন,
আরো জোরে বলেন, বিসমিল্লাহ বলতে হবে। ওযু করতে বসলেন, বিসমিল্লাহ পড়িতে হবে। মায়েরা খালারা বাড়িতে বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চা তো কথা বলতে পারবে না, আমার মায়েরা খালারা বিসমিল্লাহ